শ্বশুরবাড়ির ৫ জন ভালো হয়ে যদি নিজের হাজবেন্ড খারাপ হয় না, একটা মেয়ের শ্বশুরবাড়ি সংসার করে টিকে থাকা কিন্তু অনেকটাই কষ্ট। শেষমেশ মেয়েটা বুকে একরাশ কষ্ট নিয়ে কিন্তু শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি গিয়ে থাকতে হয়। কিন্তু আবার এদিকে দেখো, যদি শ্বশুরবাড়ির ৫ জন খারাপও হয়, হাজবেন্ড যদি ভালো হয়, তাহলে কিন্তু মেয়েটা সুখে শান্তিতে সংসার করতে পারে। হয়তো শ্বশুরবাড়িতে থাকতে পারলো না, আলাদা কোথায় গিয়ে থাকবে বা শ্বশুরবাড়িতে আলাদা করে থাকবো। তার জন্য কি বলতো, মানে ভালো শ্বশুরবাড়ি পাওয়াটা না মেয়েদের ভাগ্যের ব্যাপার না, ভালো হাজব্যান্ড পাওয়াটা কিন্তু মেয়েদের জীবনে একটা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, ঘুম থেকে উঠে আজকে একদম ঘর দোর গুছিয়ে স্নান টান করে এসে আজকে রান্নাবান্নাটা বসাচ্ছি। এদিকে কিন্তু আমি এখন পুজোও দিয়ে নেব। তো ওইদিকে দেখো, স্নান করে এসে কাপড়টা মেরে নিচ্ছি। স্নান করার আগে একদম সবজি টবজি কেটে গিয়েছিলাম, যাতে রান্নাটা করতে আমার সহজ হয়ে যায়। আজকে তো জ্যৈষ্ঠ সংক্রান্তি, আমাদের আবার আজকের দিনে নিরামিষ খেতে হয়। তো তাই ভাবলাম আজকে যেহেতু একটা ভালো দিন, স্নান করে পুজোটা দিয়ে এসে আগে রান্নাটা বসাই। তো আজকে বউর আর ভাত খেয়ে যেতে পারলো না, ওই যে সকালে টিফিন করেছিলাম। ভারী টিফিন তো এমনিতে করি না, যেহেতু অসুবিধা হয়। তো আজকে যেহেতু সকালবেলায় পুজোটা দিলাম, তাই জন্য এই সমস্যাটা হয়েছে। তো যাই হোক, সবসময় তো পুজোটা লেট করে দিই, আজকে একটু সকাল সকাল দিতে পারাতে যেন একটা পজিটিভ ভাব নিজের মধ্যে কাজ করছে, জানো তো। ভালোই লাগে কিন্তু সকাল সকাল পুজোটা দিতে। সবসময় তো আর সম্ভব হয় না সকাল সকাল দেওয়ার জন্য, আজকে যেহেতু ভালো দিন তাই দিলাম। এদিকে রান্নাবান্না শেষ করে ঘরে এসে দেখো কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। ভাই